আমরা মুসলমান, আমাদের তিনটে চোখ, এই দুটো চোখ আর একটা চোখ আপনার স্তনের 4 আঙ্গুল নিচে, একে বলা হয় হার্ট, একে বলা হয় কাল্ব, একে বলা হয় অন্তর। আল্লাহ হযরত মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুয়ে আছেন। একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। কেন বাবা, কিসের জন্য দোয়া করব? হুজুর আমি মক্কা শরীফে যাচ্ছি হজ করতে, আমার রাসূল পাকের দরবারে জিয়ারত করতে যাচ্ছি, হুজুর আপনি দোয়া করুন। ও ভাইরা, এইটি বলে শেষ করব। আলা হযরত মেজো হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে বলা হতো মুফতি আজম, এলেমের দরিয়া। মেজো হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, সেই সময় ছিল পানি জাহাজ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি মেজো ছেলেকে নিয়ে পানি জাহাজের কাছে হাজির হয়ে গেছে। কয়েক হাজার মানুষ পানি জাহাজের উপর উঠে বলল হজ করতে যাবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে পানি জাহাজে তুলে দিলেন। পানি জাহাজ স্টার্ট দিয়ে দিল, চালু হয়ে গেল, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। যে আরম্ভ করেছে একটু দূরে চলে গেছে, পাড়ে দাঁড়িয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কয়েক হাজার মুরিদ মুতাকিদিন দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখা যায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদের উদ্দেশ্য করে বলছেন, বাবারা বাবারা, আমি আবু বকর এলেমের জাহাজকে, আমি আবু বকর এলেমের জাহাজকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম। কাকে বলা হলো এলেমের জাহাজ? মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আবু বকর এলেমের জাহাজকে আল্লাহর হাওলায় আমি দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম। সেই মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়নেওয়ালা মানুষ, কিতাব পড়ে 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 চোখের রগগুলো সব শুকিয়ে গেছে, চোখে দেখতে পেতেন না। আমরা সবাই মেজো হুজুরকে দেখেছি, উনি এইভাবে চেয়ে কথা বলতেন, কিন্তু আমরা জানি না উনি শেষ জীবনে চোখে দেখতে পেতেন না। ডাক্তাররা পরীক্ষা করল, পরীক্ষা করে নিয়ে বলল, আপনাদের পীর মেজো হুজুর কেবলা জীবনে চোখে দেখতে পাবে না, কারণ উনার চোখে গ্লুকোমা হয়েছে, গ্লুকোমা, চোখের রগগুলো সব শুকিয়ে গেছে। যার বেঁচে আছে এখনো হুজুর কেবলার খাদেমরা। একজন এসে বলছেন, হুজুর দোয়া করুন, হজ করতে যাচ্ছি, রাসূলের দরবারে যাচ্ছি। হুজুর কেবলা বললেন, বাবা আমি দোয়া করছি, আল্লাহ তোমার হজ কবুল করেলেন, আর আমার জন্য দোয়া চাইবে আল্লাহর কাবায় হাত দিয়ে। রাসূল পাকের দরবারে সম্মুখে গিয়ে দোয়া চেয়েও সালাম দিও। তবে বাবা আমার দুটো কিতাব দেমুকে খেয়ে নিয়েছে, ওই কিতাব দুটো পাচ্ছি না,
লিখে দাও। হুজুর কিতাবের নাম বললেন, কাগজে লিখে দেওয়া হলো। বাবা সৌদি আরবে যদি পাও এই কিতাব দুটো কিনে নিয়ে তো বাবা। চলে গেলেন, হজ হয়ে গেছে। ওই হাজী সাহেব পীরের কিতাব দুটো মক্কা শরীফ দিয়ে খুঁজে কিনতে পেয়েছে, কিনেছেন। মেজ হুজুর কেবলাকে দিলেন, হুজুর কিতাব পেয়েছি, পাশে রেখে দিলেন। ওই হাজী সাহেবের খাবার ব্যবস্থা করা হয়। হাজী সাহেব খাওয়া দাওয়া করে চলে যান। হুজুর একটু শুয়ে পড়লেন, খাদেমরা পাশে শুয়েছেন নিচয়। হুজুর খাটের ওপরে শুয়ে আছেন, তক্ত বসে হুজুর শুয়ে আছেন, খাদেমরা নিচয়। হঠাৎ দেখা যায় আলা হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে ডাক্তাররা বলেছিলেন ইনি জীবনে চোখে দেখতে পাবে না, চোখের গ্লুকোমা হয়ে গেছে, রক্তগুলো শুকিয়ে গেছে। সেই মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি জানার জন্য, জানাদের জন্য বাংলার মানুষ পাগল, ভারতবর্ষের মানুষ পাগল, ফুরফুরা শরীফের দিওয়ানা কেন শুনুন। মেজো হুজুর কেবল একটু উঠে বসে একটা কিতাব খুলেছেন, বালিশের ওপর রেখেছেন। কিতাবের প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে 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 হুজুর পড়ছেন। হাত বুলিয়ে বুলিয়ে, আঙুল বুলিয়ে বুলিয়ে পড়ে যাচ্ছেন। খাদেম যারা ছিল নিচয় তারা উঠে বসে বলল, কি ব্যাপার? হুজুর তো চোখে জীবনে দেখতে পাবে না, চোখে গ্লুকোমা হয়েছে, ডাক্তাররা বড় বড় ডাক্তার বলা গেল, আর আমরা নিজের চামড়ার চোখে দেখছি হুজুর প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে দিয়ে পড়ে যাচ্ছেন। একজন বলল, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, ডাক্তাররা বলেছে জীবনে চোখে দেখতে পাবেন না, আপনার চোখের রগগুলো সব শুকিয়ে গেছে। হুজুর আপনি কি করে কিতাব পড়ছেন? আপনি আঙুল দিয়ে দিয়ে পড়ছেন, আমরা তো দেখছি শুনছি। আলা হযরত মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাবারা আল্লাহ শুকর, আমি আবু জাফর, আমি তোমাদের মেজো হুজুর, আমি আবু জাফর, আমার দুটো চোখ আল্লাহ নিয়ে নিয়েছে, দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমি আবু জাফরের কলবের চোখটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। এটা জোরে বলুন, আমি আবু জাফর আমার কলবের চোখ দিয়ে আমি দেখতে পাই। কিছু বুঝতে পারছেন না? ওই জন্য মাঝে মাঝে মাগরিবের নামাজ পড়ার পরে, ঈশান নামাজ পড়ার পরে চোখটা বন্ধ করে তওবা পড়বেন, দরসি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের ধাক্কা মারবেন। এই জায়গাটা যদি কালি হয়ে যায়, এই প্লেটটা যদি কালি হয়ে যায়, কি দিতে হবে? সাবান দিতে হবে না? দিলে সাদা হবে। কলবের চোখ কালো হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমার জিকির দিয়ে আপনার কলবটাকে উজ্জ্বলা করুন। আপনি সারা পৃথিবীকে এই জায়গায় বসে বসে দেখতে পাবেন। আমেরিকায় কি হচ্ছে এই জায়গায় বসে দেখা যায় সাহেব। হালার সাহেব, ইসরায়েলের যুদ্ধ কি হচ্ছে, প্যালেস্টাইনের যুদ্ধ কি হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ কি হচ্ছে, রাশিয়ার যুদ্ধ কি হচ্ছে, পৃথিবীর এক কোণে ওখানে কি হচ্ছে, আপনারা সাধারণ মানুষ হতে পারেন,
আপনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মাহবুব হয়ে গেছেন। আপনি ঘরে বসে বসে, মসজিদে কোনায় বসে বসে সব দেখতে পাবেন এই কালবের চোখ দিয়ে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দোষ। আল্লাহুম্মা বুঝতে পেরেছি। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। লোক আসিবে দেখতে আমায়। গজলটা আমি পড়ছি, হ্যাঁ, এইটা আপনারা নিজের নিজের মনে করবেন। আমি পড়ছি বলে যেন হুজুর পড়ছে হুজুরের জন্য, এটা আপনাদের সবাই নিজের নিজের মনে করবেন। তাহলে আকেল খুলে যাবে, জ্ঞান ফিরে যাবে। আমি গজলটা পড়বো, আপনি নিজের কথাটা মনে করবেন, এটা আমার নিজের। লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ। কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বা যাবে পিছে। নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা ওয়ালা আলে। লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বা যাবে পিছে। নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা। এটা কার কবর? মায়ের নবীতে। লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা ওয়ালা আলে। হয় শুয়ে আছে, হয় সব শুয়ে আছে, সব কাতারে কাতার শুয়ে আছে। এই যে বেড়া দিয়ে ঘেরা আছে, শাহ আলম ভাইয়ের আম্মা যান, হাফেজ শাহ আলম ভাইয়ের আম্মা যান। গত বছরে এলাম, বেরিয়ে এলো, হুজুর ভালো আছেন, কেমন আছেন, ভাবি কেমন আছে, কচিরা কেমন আছে, খাওয়া দাওয়া করুন, এই করুন। কি তামদারি! আজ কোথায় কোথায় হয় শুয়ে আছে। এরকম আপনাকে আমাকে সত্য সবাইকে শুতে হবে, ঠিক না বেঠিক? সবাই বলুন না, ঠিক না বেঠিক? কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে।
কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে গেল হাই আপন কোলে কেউ না এলো ফিরে। কবর খুব কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ যেন আমাদের এই কবর থেকে আল্লাহ আমাদের হিফাজত করে, বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কবর থেকে রেহাই দিয়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরাতের প্রতিটা মঞ্জিলে রেহাই দিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি এই কবরের প্রথম মঞ্জিলে ধরা পড়ে যায়, ওই ব্যক্তি আখিরাতের প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে। ও ভাই জানেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কবর খুব কঠিন জায়গা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন কবরের প্রথম মঞ্জিল থেকে রেহাই দিয়ে দেন, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন কবরের কি আযাব, কবরের মধ্যে কি আযাব, কি শিদ্দত নাফরমানি বেঈমান কাফেরদের হবে। যদি দুনিয়ায় যারা বেঁচে আছে তারা যদি শুনতে পারত, এই কবরের আযাব যদি শুনতে পারত, আল্লাহ রাসূল বলছেন ওই দুনিয়ায় যারা বেঁচে আছে তারা নিজের হাত দুটোকে বুকের মধ্যে আঘাত করতে করতে জঙ্গলের মধ্যে পালাতো। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। নামাজ পড়বেন, দুটো হাত জোর করে বলছি, পীরের আওলাদ প্রত্যেকের পায়ে হাত দিলাম, আমি পীরের আওলাদ পায়ে হাত দিয়ে বলছি, আপনার নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। হই হই করবেন না, হই হই করবেন না, কথা বুঝতেছেন না? হই হই করবেন না। মসজিদে যান, আল্লাহর ঘরকে আবাদ রাখুন, আল্লাহর ঘর জিন্দা রাখুন। যারা আল্লাহর ঘর আবাদ রাখবে আল্লাহ তাদের ঘরে আবাদ করবে, আর আল্লাহর ঘর যারা অন্ধকার করবে আল্লাহ তাদের ঘরে অন্ধকার করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দুরূদ শরীফ, 3 বার কুল আউযু নাস শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ। কিসের জন্য চাও তুমি? কেন আমাকে চাও না? তুমি আমি আর ওইখানে এই ছিল প্রতি বছর আমাকে তুলে দেবে, আমি চাঁদা হুজুর। পড়তে থাকুন। শুধু জলসার কমিটির ভাইদের তরফ থেকে একটু অনুরোধ করি, আর আপনাদের সবাই যদি সহযোগিতা না থাকে এই সুন্দর জলসাটা নষ্ট হয়ে যাবে। কি সুন্দর আপনাদের গ্রামে একটা আজকে ঈদ হচ্ছে, আপনাদের গ্রামে আজকে ঈদ, ঈদ খুশির ঈদ হচ্ছে। আমার মেয়েরা, মায়েরা, বোনেরা সব পর্দা কি আনন্দ করছে। দিনের কথা প্রচুর মহিলা আছে, আপনারা আছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে বলুন আমিন। বেশি লম্বা চওড়া করবো না, আমি 5টা ভাইয়ের কাছে একটু অনুরোধ করব। ওই মা বাপ, নানা নানি, দাদা দাদি সব পড়ে আছে, কবরে শুয়ে আছে। আল্লাহ আপনার জন্য আখিরাতে আল্লাহ নাজাতের রাস্তা বানিয়ে দেন। 1 মণ চাল কেউ দেবেন, আমার বলবেন 1 মণ চাল, এটা হাত তুলে বলবেন। 1 মণ চাল 1 বছর পরে দেবেন। এটা হাতটা তুলুন না ভাই। হ্যাঁ কই আলা ভাই, 1 মণ চাল। আলা মাস্টার ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলা ভাইয়ের পাশে আরেকজন বলুন, এটা তাড়াতাড়ি বলবেন, দেরি করবেন না। হ্যাঁ কই নাম বলুন, আমি দেখতে পাইনি। কি নাম? সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই। আব্দুল সামাদ ভাই বলুন জিন্দাবাদ, আব্দুল সামাদ বলুন মারহাবা, নারে তাকবীর।
এই হাতটা তুলছেন কবরস্থানের পাশে পাশে। আল্লাহ যেন এই দানটা যেন আল্লাহ আপনার কবর আল্লাহ হাজির করে দেন, বলুন আমিন। আল্লাহ এই দানটা হাজির করে দিয়ে আল্লাহ যেন আপনার জীবনের গুনাহগুলোকে কবরে মাফ করে দেন, বলুন আমিন। আর এক মন চালকে দেবেন, বলুন, দেরি করবেন, আখিরাতের দিকে লক্ষ্য করে বলুন। ওই যে বেড়ায় শুয়ে আছে, একটা নয়ালি যায় না, যে কাপড় চোপড় পরতো সব খুলে দিয়ে চলে গেছে, সব করে চলে গেছে। এরকম আপনাকে আমাকে যেতে হবে। আর একটা ভাই বলুন, পাঁচটা ভাই এখানে সব ক্ষমতা আছে, দিবার দিচ্ছেন না কেন? এক মন চাল, আর একটা ভাই হাত তুলুন। এক বস্তা আলু দেবেন, হাত তুলুন। পাঁচটা ভাই, পাঁচটা কাছে, পাঁচটা ভাইয়ের কাছে 5 বস্তা আলু, 5 বস্তা চাল তোলেন না। আর যদি কেউ একটা গরু দেয়, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। ও দুই ভাই পুলিশের কাজ করে, হ্যাঁ, 2 ভাই 2 গরু দেবে, তাই তো? মরা গরু দিলে হবে না, না ঠেলা চবাবা একটা তেজিয়ান দিতে হবে না, মাশাআল্লাহ, তেজিয়ান দিল জাহাঙ্গীর ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আমার 3 ভাই মিলে 3টে গরু দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কই শামসুল ভাই? আলু 1 বস্তা, শামসুল ভাই 1 বস্তা আলু, নারে তাকবীর। এত গরু কি হবে? না বেশ না, দান করতে বেচার জন্য বেচে নেবেন। হাজী সাহেব এই প্যান্ডেলের খরচাটা দেবেন, রাজি তো? কটা খরচা প্যান্ডেলে? প্যান্ডেল আরে আমি জানি, খবর জানি, এরকম 4টে প্যান্ডেল করে দেওয়ার ক্ষমতা আছে। একটা লোক আমার পাশে থেকে মরে গেল, চলে গেল, কে বলেন? সে মাস্টার তো না, শুয়ে আছে, তাই তো? আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। এটা জোরে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি হাঁড়ি? হাঁড়ি কি? হাঁড়ি ক টাকা? 3000 টাকা। এই যাও না, আমি এত বলবো, হাই সাহেব মাইকটা দেবে, হাঁড়ি দেবে, আমার কথা একটা হয়তো। হাজী সাহেব হাঁড়িটা দেবে, আর এই মাইকই থাকবে, এই মাইকই বলেছি, মাইক ভালো। নারে তাকবীর। আজগার ভাই, আজগার ভাই একটু সরষে, নারে তাকবীর, নারে তাকবীর। আগামী বছর থেকে আমি আসবো না, বলে যাচ্ছি না। যদি আমাকে নিয়ে আসে চাঁদা তুললে আমি আসবো না। চাঁদা তোলা হুজুর আলাদা নিয়ে আসতে হবে না, প্রতিবারে চাঁদা তোলা হবে না, না বলে দিচ্ছে আমি আগে থাকতে। সবাই সাক্ষী থাকবেন, যদি চাঁদা তুল বলে আমি পালাবো। চাঁদা ফিটা আপনার কাছ থেকে লোক। দেখ 1 বস্তা চাল বলে কি? নোটো বাবু 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কি ভালো নাম? রাহুল। রাহুল আমার ভালো নাম হলো। একজনের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা নেই হওয়ার পর থেকে শুধু পায়খানা করে, হাগি, শুধু হাগি, শুধু হাগি। শুনছেন? তার বাপ নাম রেখে দিল হাগি, তার নামই রেখে দিল হাগি। এবার সেই মেয়েটার দাঁড়ান না, সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর এইদিকে বাপের অবস্থা খারাপ, জাকানদানি হচ্ছে, জবান বন্ধ হয়ে গেছে।
তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসে মেয়ে দেখছে বাপ আর কথা বলছে না, বলছে আব্বা গো ওঠো না গো, আমি তোমার মুখের কাছে বসে হাগি গো, আমি তোর বুঝতে আমি তোমার মুখের কাছে বসে হাগি গো, ওর নাম তো হাগি, বলছে আমি তোমার কাছে মুখের কাছে বসে হাগি, মুখে হাগি বলছে নাম হাগি। কি বলছে বলো? জাভেদ ভাই কই? শেখ জাভেদ ভাই 3000। নারে তাকবীর, নারে তাকবীর। আর আরবিনটা কে পড়াচ্ছে? কই আরবিন ভাই কই? হাত তোলেন দেখি একবার। 1000। নারে তাকবীর। আচ্ছা নারে তাকবীর। ক বস্তা চাল হলো? আর এক বস্তা চাল বলো না ভাই। ওই যিনি বলছেন ওই আপনি এক বছর চাল দেন না, ওই যে হালান দিয়ে বসে আছে শুভ ভাই চাচা। হ্যাঁ না উনি চেয়ে দিচ্ছেন, আবার একজন হাত তুলে দিচ্ছে। শিকারির বিড়ালে গোপ দেখলেই বুঝা যায়। কি নাম? খুশি করে দিচ্ছেন তো? ইসলাম ভাই, ইসলাম মোল্লা ভাই এক বস্তা এক মন, এক বস্তা মানে 2.5 মন। না 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 না, ও 40 কেজি না, 40 কেজি। ওই লোকটা প্রচুর পয়সা আছে, আমি বলছি এখানে বসে বসে, কিন্তু কিপ্টে। ওটা আল্লাহ দেখে নেবে। যাক 2 বস্তা বলছে সবাই, তাও দাও না 2 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আমি 1 মণ মানে 40 কেজি আদি, উনি 25 করছে। যাক আর কেউ আছে? আলু 1 বস্তা। বিট্টু ভাই মোল্লা 1 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আর 1 টিন সরষে তেলকে বলেন না, আর 1 টিন সরষে তেল। 2 টিন, 1 টিন হয়েছে, আর 1 টিন, আর 1 টিন সরষে তেল বলেন। বলেন আর কি আছে? 1 টিন সরষে তেল কেউ দেবেন? ক বস্তা আলু হলো? দু বস্তা আলু হলো, 3 বস্তা হলো? মাস্টার কোন দেবে? মাস্টাররা খুব কিপ্টে হয়, বাপরে বাপ, তুই জানো নি? এরা কদিন দিয়েছেন? ও মাস্টার, এই মাস্টারকে বলবো আপনার তরফ থেকে বলবো, তাহলে অসুবিধা কি আছে? 2 দিন দেবে, লিখে নাও। আমার মাস্টার সাহেব ভাই 2 দিন সরষে তেল। নারে তাকবীর, নারে তাকবীর। কই বলেন? সাবিনার আব্বা কি? 1 বস্তা আলু। নারে তাকবীর, নারে তাকবীর। দেরি করবো না, মুনায়াত করবো ভাই, মুনায়াত। আর কেউ আছে? ফুরফুরা শরীফে যখন যাবেন নতুন দরবারে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমি বেঁচে থাকি আর মরে যাই, আমি মাদ্রাসা, মসজিদ, অনাথ ফাউন্ডেশন চালাচ্ছি, ওই দরবারে বাক্স আছে, অন্তত যাবার সময় অন্তত তহবের এতিমখানায় 10টা টাকা দেবো বলে পকেট করে নিয়ে যাবেন, বাক্সই দেবেন। আমি মরে গেলেও দেবেন, সবার কাছে আমি দাবি রেখে যাচ্ছি। হ্যাঁ, বেঁচে থাকলেও দেবেন। আল্লাহ আপনার দানকে কবুল করে বলুন আমিন। কারণ ওই মাদ্রাসা চালাতে বহুত কষ্ট। হ্যাঁ না না, মশাল 1000 টাকা কেউ দেবে? জলসাই, জলসাই কেউ আছে? আজকে নয়, ওয়াদা করুন, ওয়াদা করুন।
কেউ আছে একটা ভাই হাত তুলে মুখ দিয়ে যখন বের করেছি মাশাআল্লাহ কি নাম আব্দুল কাদের ভাই হ্যাঁ কাজী আব্দুল কাদের আল্লাহর সঙ্গে যে নাম যুক্ত আছে সেটা আব্দুল ইউজ করতে হবে আব্দুল কাদের 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আব্দুল কাদের ভাইয়ের পাশে কেউ আছে 1000 টাকা দেবেন 2000 মাশাআল্লাহ কাজী শামসুল ভাই 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুন মনের কামনা খানে কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না বলুন আমিন জোরে আমিন কি নাম ওহো এরা বাচ্চারা সবাই মিলে এই মুটু আমি জানি বাচ্চারা সবাই মিলে এক বস্তা আলু দেবে আল্লাহ কবুল করলে বলুন আমিন এর জোরে বল আল্লাহ সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ পড়ে 11 বার দুরূদ শরীফ 3 বার কুলআযুন নাস শরীফ পড়ুন আল্লাহ তাআলা তার দোয়া চাওয়া হবে মাফ চাওয়া হবে অন্যায় স্বীকার করা হবে ঠিক আছে ফুরফুরা শরীফ আমার দাদা হুজুরের দরবারে হিফজুল কোরআন মাদ্রাসায় হিফজুল কোরআন মাদ্রাসায় আপনারা গেছেন তো নতুন বাড়িতে দেখে আপনাদের মনটা বড় হয় তো উনি হিংসুকে মনটা ছোট হয়ে যায় যার হবার হবে আল্লাহর পাক কোরআন শরীফ তিলাওয়াত করা হয় দিন রাত পড়া হয় ওই মাদ্রাসার জন্য আমি দুটো হাত পাতলাম আমার হাতে একটা ভাই দুটো চাইবো না একটা ভাই 500 টাকা দেবেন আসেন একটা ভাই দেবেন আমার হাতে বলেন আসেন আপনি নিজে আসেন আল্লাহ আপনার দানকে কবুল করে বলুন আমিন এটা জোরে বলে আল্লাহুম্মা আমিন আসেন মাশাআল্লাহ ও দুই ভাই মাশাআল্লাহ ঠিক আছে দুই ভাই মিলে 500 টাকা করে 1000 টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন কোরআনের মাদ্রাসায় ওখানে কোরআনের পাখিরা পড়ছে রোজ সকাল বেলা সন্ধ্যা বেলা রোজ পড়ে সেই জায়গায় দিচ্ছেন আল্লাহ আপনার দানকে কবুল করে বলুন আমিন দুটো হয়েছে কি নাম মনিরুল ভাই কে আজিনা আজীবন ভূমি 500 টাকা কি তো ইসল যাবে তাহলে হ্যাঁ ইসল যাবে বুঝতো নারে তাকবীর তো টুপি কই মাথা ফাটি দেবো হ্যাঁ মনিরুল ভাই কই রান্নাতে আছে উনি বলছেন আমি একটা গরু দেবো নারে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আমিন আর একটা ভাই গো হাত তুলবেন আমার আল্লাহ বেজোর পছন্দ করেন আর একটা ভাই যে হুজুর আমি 500 টাকা দেবো একটা ভাই না দরকার নেই আল্লাহ বলে তুই খুব লোভী হয়ে গেছিস তুই একটা চেয়েছিলি দুটো পার্টিতে যাওয়া চাইছিস কেন দরকার নেই 100 টাকা আমাকে কেউ দেবেন হাত তুলবেন 1 2 3 4 5 খুদার কসম বলছি এই টাকা দিচ্ছেন কবরে আল্লাহ এই টাকার ফল দেবে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 টাকা দেন যার পকেটে নাই দিতে হবে না যদি কারো পকেটে 100 টাকা থাকে আপনার দয়া করে কোরআনের ঘরে দেন গিয়ে দেখবেন আপনি যাতে দান করছেন সেই মাদ্রাসায় কোরআনের পাখিরা কি সুন্দর পড়ছে সেই জায়গায় দিচ্ছেন মাশাআল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা 500 টাকা করে দু ভাই 100 100 করে ভাইরা দান করছে আল্লাহ
টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নিন, হালাল বরকত দিন, কাজ কারবারে বরকত দিন। আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ জানি না হাসান ভাই 100 টাকা, কে কি নিয়ে দিয়ে দিল, আল্লাহ কি নাম, আমানুল্লাহ ভাই 500 টাকা, জানি না কে কি নিয়ে দিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ ভাইদের ভালো নিয়তকে কবুল করে নিন। এর ওসিলায় ভাইদের ছেলে ছেলেকে আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দিবুন না আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারা তাকবীর। যার নাই দিতে হবে না, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দিবার তৌফিক দান করে, বলুন আমিন। এটা জোরে আল্লাহ সব বলবো। 10 টাকা আছে, এই ক্যামেরাওয়ালা 10 টাকা আছে, এই 10 টাকা আছে। ও ভাই আপনাদের 10 টাকা নেই, না থাকে 2 টাকা দেন আমাকে, সবাইকে আমি শরীক করবো। আর না থাকে ফকির ধরা দিলে ফেলে দেয়, 1 টাকা দেন। আজকে মজলিসে কোরআনের ঘরে, আমার নবীর ঘরে আপনাদের শরীক করব। যার কাছে নাই দিতে হবে না, 10 টাকা 20 টাকা 50 টাকা 2 টাকা 1 টাকা দেন, 1 টাকা দেন। হ্যাঁ মাশাআল্লাহ, একটা ভাই 100 টাকা দিয়েছে, নারে তাকবীর। আসেন হাতাহাতি পাঠান, হাতাহাতি পাঠান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার ভাইজানেরা 200 টাকা 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা, আল্লাহ গো আল্লাহ কোরআনে মাদ্রাসায় আমার এক ভাইয়ের মেয়ে আল্লাহ হসপিটালে ভর্তি আছে, আল্লাহ দান করে আল্লাহ এর ওসিলায় আমাদের ওই বাচ্চা বোনকে আল্লাহ সুস্থ করে দেবেন না আমিন। জানি না কে কি আশা, কে কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছে, আল্লাহ ভাইদের উদ্দেশ্য গুলো পুরা করে দিন, হালাল বরকত দিন।